আজকে এই টাঙ্গাইলে গণ অভ্যুত্থানের শহীদদের সাথে আমরা শহীদ পরিবারদের সাথে দেখা করেছি। আপনারা দেখেছেন কয়েকদিন ধরেই রংপুরের গঙ্গাছড়া একটি উপজেলায় আমাদের হিন্দু জনগোষ্ঠীদের বাসভবনে বাড়িঘরে হামলা চালানো হয়েছে, লুটপাট চালানো হয়েছে। আমরা তীব্র নিন্দা জানাই। ধর্ম অবমাননার অভিযোগে আমাদের নবীজিকে সেখানে কটূক্তি করা হয়েছে। আমাদের নবীজিকে যদি কেউ কটূক্তি করে, আমাদের ধর্মকে যদি কেউ অবমাননা করে, আমরা অবশ্যই তার বিচার চাই। কিন্তু সেই বিচার হতে হবে আইনের আওতায়। আইনের প্রতি আমাদের শ্রদ্ধাশীল থাকতে হবে। কিন্তু সেই ঘটনাকে কেন্দ্র করে যদি সেই সম্প্রদায়ের উপর কেউ আঘাত আনে, সেই ঘটনাকে আমরা কখনোই মেনে নেব না। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমাদের ধর্ম এটাকে পারমিট করে না। আমাদের ধর্মে বলা আছে পিতার অপরাধের জন্য পুত্রকে দায়ী করা যাবে না, পুত্রের অপরাধের জন্য পিতাকে দায়ী করা যাবে না। অন্য ধর্মের উপর আঘাত দেওয়া আমাদের এই নবীজি আমাদেরকে এই শিক্ষা দেয় নাই। নবীজি সবসময় অন্য ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেন। ফলে এই ঘটনা যারা ঘটাচ্ছে তাদের উদ্দেশ্য ধর্মীয় নয়, তাদের উদ্দেশ্য রাজনৈতিক, তাদের উদ্দেশ্য সাম্প্রদায়িক এবং তাদের উদ্দেশ্য হচ্ছে লুটপাট করা। এই রাজনীতি শুরু করেছিল আওয়ামী লীগ, সংখ্যালঘুদের জমি দখল এবং লুটপাটের রাজনীতি এবং বিচার না করার রাজনীতি। আমরা আজকের সমাবেশ থেকে বলতে চাই, রংপুরে যারা এই ঘটনা ঘটাচ্ছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। যিনি ধর্ম মনে করেছেন তাকেও বিচারের আওতায় আনতে হবে। আমরা ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই, ইনসাফের বাংলাদেশ গড়তে চাই, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমরা মাওলানা ভাসানীকে বাংলাদেশের অন্যতম স্থপতি, বাংলাদেশের অন্যতম ফাউন্ডিং ফাদার্স মনে করি। বাংলাদেশের কোনো একজন জাতির পিতা নয়, বাংলাদেশে অনেকজন জাতির পিতা রয়েছে, তার মধ্যে অন্যতম রয়েছে মাওলানা ভাসানী। সংগ্রামী বন্ধুগণ, আমরা গতকাল এসে মাওলানা ভাসানীর কবর জিয়ারত করেছি এবং মাওলানা ভাসানীর সেই দরবার হলে আমরা বসেছি কৃষকদের সাথে, আমরা বসেছি তাঁতি শিল্পীদের সাথে। আপনারা জানেন এই টাঙ্গাইল ছিল কৃষক আন্দোলনের সূতিকাগার। টাঙ্গাইলে কৃষকরা সংগঠিত হতো, কিন্তু এখন বাংলাদেশে কোনো শক্তিশালী কৃষক সংগঠন নাই। ফলে কৃষকদের কথা বলার কোনো প্ল্যাটফর্ম নাই। কৃষকরা তাদের ন্যায্য অধিকার পায় না। বীজ, সার এগুলোর দাম বেড়েছে, সরকারের থেকে ভর্তুকি পাওয়া যায় না এবং কৃষকরা যখন বিক্রি করতে যায় তখন মধ্যস্বত্বভোগীদের তাড়নায় তারা সেই ন্যায্য মূল্য পায় না। আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে কৃষকদের ন্যায্য অধিকারটা আমরা আদায় করতে পারবো। আমরা কৃষকদেরকে নতুন করে সংগঠিত করতে চাই, কারণ আমরা জানি কৃষকরা বাঁচলেই দেশ বাঁচবে। আমরা বাংলাদেশে খাদ্য সার্বভৌমত্ব অর্জন করতে চাই, কারণ আমরা কি উৎপাদন করি, কিভাবে তা বন্টন হবে এবং কৃষকরা ন্যায্য মূল্য পাবে কিনা এর উপরে নির্ভর করবে বাংলাদেশের ভবিষ্যৎ।